মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ কাজের নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎ কাজের নির্দেশ না দেই, যদি অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না। তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মাহ। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, কোনো তরুণী আছি মাশাআল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম। আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজে অনেক বড় আর আমাকে তো দেখতেই পাচ্ছেন হালকা পাতলা, তারপরেও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না। এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে। আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে। আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে। মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী, সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত। কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোকও পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল 20 শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে 20 শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারি দেখেন, তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেয়া আছে। বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি
অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন, সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন, আপনি কোনো মুসলিমের কথা ভাববেন, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী, আমি বলবো হ্যাঁ, আমি চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিকভাবে সৎ হব না যে এই লোক আমার বন্ধু, এখানে সৎ থাকবো, ও আমার শত্রু, ওখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে। আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই। এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন। মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী। আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? সন্ত্রাসী শব্দটার অর্থ হলো যে লোক ত্রাস ছড়িয়ে দেয়। যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী। আর একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোনো মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে। আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবো। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো। আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে। এই দৃষ্টিকোণ থেকে কোনো মুসলিমও কখনোই কোনো নিরীহ মানুষের উপরে কোনো সন্ত্রাস চালাবে না। একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন। এখানে বেছে বেছে চোর, ডাকাত, ধর্ষক, যখনই সমাজবিরোধী লোকেরা কোনো মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে, আর তখনই এই পৃথিবীতে আমরা শান্তি পাবো। প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেয়া হয়। 60-70 বছর আগে, ইন্ডিয়ার স্বাধীনতা পাওয়ার আগে, আমার দেশ ইন্ডিয়া, ব্রিটিশরা তখন শাসন করত। অনেক ইন্ডিয়ানই ছিল তখন, তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী। কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা, আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, কিন্তু আলাদা দুটো লেভেল। আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমিক, ফ্রিডম ফাইটার। একই লোক, একই কাজ, কিন্তু দুটো আলাদা লেভেল। আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন। একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে, যাতে করে লোকেরা বুঝতে পারে। কারণ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে, তখন আমি এই ব্যাখ্যাটা দেই, তখন তারা ভালোভাবেই বুঝতে পারে। 2 মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম, সেই বোম ব্লাস্টের পরে, 7 জুলাইয়ের পরে। একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম। টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল, কিন্তু তিনি শেষে আসতে পারেন নাই। তবে চিফ অফ পুলিশ সেখানে ছিলেন, মেয়রও ছিলেন। সেখানেও আমি উদাহরণ দিয়েছি, তবে সেটা ছিল অন্যরকম। বলেছিলাম 8শ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল। তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত। অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন,
ব্রিটিশ সরকার তখন তাদের বলতো 1 নম্বর সন্ত্রাসী। যে লোক ছিল 1 নম্বর সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন, পরবর্তীতে তিনি হলেন ইউএস এর প্রেসিডেন্ট। চিন্তা করেন, সন্ত্রাসী 1 নম্বর, পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন, এমনকি জর্জ বুশও। এই হচ্ছে মিডিয়া, 1 নম্বর সন্ত্রাসী, পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট, যে দেশ খুবই উন্নত, ইউএসএ। ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সে দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একজন সন্ত্রাসী। এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা। বর্তমান দক্ষিণ আফ্রিকার আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার। নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল 25 বছর রোবেন আইল্যান্ডে, আর তাকে বলা হতো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হলো, তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা। এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। আর তিনি নতুন কোনো কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি। এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন তারপরে ভালো হয়ে গেছেন, একটা খারাপ লোক ভালো হয়ে গেল, এরকম না। সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন। এটা খুবই অদ্ভুত। একই কাজ, যে কারণে তিনি 25 বছর জেলখানায় ছিলেন, তাকে সন্ত্রাসী বলা হতো, সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয়, দিনকে রাত বানায়, কালোকে সাদা বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে বানায় হিরো। এক কথায়, যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল, অনেক দেশ বাধা দিয়েছে, এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল। সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী। আর এইভাবেই মিডিয়া খবর তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে, সেই শব্দটা হলো জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে, যে কোনো কারণে হোক, সেটা ক্ষমতার জন্য হোক, নিজস্ব লাভের জন্য হোক, সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মে শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন, তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন, সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্র কোরআনের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত।
তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হলো মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাতো খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, बल्लिगु अन्नी वलो आया। প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো। হয়তো বলবেন না, আমি যেদিন শেখ আহমেদ দিদাতের মতো হব সেদিনই দাওয়া শুরু করব, সে সময় আপনার কখনো আসবে না। যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা আয়াত জানেন, যদি সেটা সঠিকভাবে জানেন, আপনি তাহলে ইসলাম প্রচার করবেন। প্রত্যেক মুসলিমের দায়ী হওয়া উচিত। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছি না, আর এই কারণেই আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলেছেন তিনি তাদের সাহায্য করবেন না যারা নিজেদের সাহায্য করে না। এখানে দোষ আমাদের, এদের আমাদের। 9/11 এর পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আমি 2 বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম, 2003 সালের অক্টোবর মাসে। লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম, আর আমি রেডি ছিলাম, পরেছি কোট, দাড়ি, মাথায় টুপি, রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই। দায়ীকে সবসময় রেডি থাকতে হয়। আমি যখন ইমিগ্রেশনে গেলাম, ও দাড়ি টুপি, আপনি এনকোয়ারিতে যান। আমি রেডি ছিলাম। তারা বলল, আপনি কেন এসেছেন? বললাম একটা পুরস্কার নিতে। পুরস্কার কিসের জন্য? বললাম মানবতার জন্য পুরস্কার। লস অ্যাঞ্জেলেসে একটা সংস্থা ছিল আমেরিকায়, তারা আমাকে পুরস্কারটা দেবে। কেন, আপনি কি করেছেন? আমি বললাম, আমি সত্যকে ছড়িয়ে দেই। আপনাদের যিশু নিজেই বলেছেন, সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে। আমিও এভাবে সত্যকে ছড়িয়ে দেই। আমি মিথ্যে বলিনি, আমি একজন দায়ী। আমি দ্বীনুল হককে ছড়িয়ে দেই, এটাই সত্যের ধর্ম। তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। কাস্টমসে যাওয়ার পর তারা আমার ব্যাগ খুললো, সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো, জিহাদ অ্যান্ড টেররিজম। তারপর প্রশ্ন করলো, আপনি কি জিহাদে বিশ্বাস করেন? বললাম হ্যাঁ। এমনকি যীশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন, তিনিও চেষ্টার কথা বলেছেন, আমিও চেষ্টায় বিশ্বাস করি। যিশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি, সবাইকে চেষ্টা করতে হবে। না না, আপনি কি যুদ্ধ করায় বিশ্বাস করেন? বললাম, এ কথাটা বাইবেলে উল্লেখ আছে, বুক অফ এক্সোডাসে 22 নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে। বাইবেলে উল্লেখ করা আছে বুক অফ এক্সোডাসের 32 নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে। বুক অফ নাম্বারসের 31 নম্বর অধ্যায়ে যুদ্ধ করো। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের 22 নম্বর অধ্যায়ে, তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো। কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বলল, সেটা তো আত্মরক্ষার জন্য। বললাম যে আমিও সেজন্য করি, আত্মরক্ষার জন্য। তারা বলল, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? বললাম কোনো সমস্যা নেই। তখন আমার হোস্টকে বললাম, আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি, চিন্তা করবেন না। দায়ীর কথা বলি, একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না। আমি লেকচারের শুরুতে সূরা ইসরার একটি আয়াত বলেছিলাম, 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা তখন বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আর আলহামদুলিল্লাহ 9/11 এর পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে, কাস্টমসে কড়াকড়ি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ 9/11 এর পরে আমি গিয়েছি আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। আমার কাছে 10 বছরের আমেরিকান ভিসা আছে, ইংল্যান্ডের 5 বছর, কানাডার 2 বছরের ভিসা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই বলি। যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি, যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি। পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেই। পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন, সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়। বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে, যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখে আল্লাহ আমাকে, বোম্বেতেও আমি লেকচার দিয়েছি, বেদের উপরে দিয়েছি, ভগবদ গীতার উদ্ধৃতি দিয়েছি, উপনিষদের উদ্ধৃতি দিয়েছি। তবে সেখানে বলার ধরনটা অন্যরকম। এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী। এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো, এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ? আমি বললাম, আপনারা কি মহাভারত পড়েছেন?
মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা। যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ, আপনাদের মহাভারতে পবিত্র কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দুরা বলবে যে না না, এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ, হক আর বাতিল। আমি বলি কোরআনে কি যুদ্ধের কথা বলা হয়েছে? ও, তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা। এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ, হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর অধ্যায়ের 43 থেকে 46 নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল, আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে, পাণ্ডবদের 5 ভাইয়ের সাথে কৌরবদের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ। আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, 25টি অধ্যায়। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে, অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না। এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই 2 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো? কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে? মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন। তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এরপর আরো আছে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয়রা ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনেও বলছে, সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, হোক সেটা ধনী বা গরিব, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। একই কথা। প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে। সহিহ বুখারীর একটা হাদিস, 4 নম্বর খণ্ড, সেখানে বুক অফ জিহাদের 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস। আর সমালোচকরা বলে, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেশতে যাবে, যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে। আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার যেমন অনুসরী, তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসের উদ্ধৃতি দেয়। আমি তাদের বলি, আপনারা কি ভগবদ গীতা পড়েননি? ভগবদ গীতায় উল্লেখ আছে 2 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাও যুদ্ধ করো, যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে, তুমি জান্নাতে যেতে পারবে, বেহেশতে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে। ঠিক একই কথা আছে সহিহ বুখারীতে, একই। আমি এই হিন্দুদের বলি, আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনেই চলি, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে। এবার টেবিলটাকে উল্টে দিতে হবে। আমি আগেও বলেছিলাম, তখন ইংল্যান্ডে ছিলাম, তারা মুসলিমদের নিয়ে অনেক কথা বলছিল, যেমন আত্মঘাতী বোমা, মুসলিমরা নিরীহ মানুষদের হত্যা করছে। একটা বই আছে, লিখেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের, শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, নাম রবার্ট পেপ। তিনি একটা বই লিখেছেন যেটার নাম ডাইং টু উইন। তিনি একজন বিশেষজ্ঞ আত্মঘাতী বোমা হামলার উপরে, আত্মঘাতী সন্ত্রাস, আমেরিকাতে 1 নম্বর, রবার্ট পেপ। বইটার নাম ডাইং টু উইন। তিনি তার বইতে লিখেছেন, আত্মঘাতী বোমা হামলা এটা ইসলাম ধর্মে ছিল না।
যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, সেখানে আত্মঘাতী বোমা হামলার কথা নাই। একেবারে প্রথমে যারা আত্মঘাতী বোমা হামলা করেছে তারা হলো তামিল টাইগার্স। পরবর্তীতে শুরু করলো মার্ক্সবাদী আর লেনিনবাদীরা। রবার্ট পেপ লিখেছেন যে ইরাকে আমেরিকানরা আসার আগে আত্মঘাতী বোমা হামলা ছিল না, আমেরিকানরা সেখানে আসলো আর আত্মঘাতী বোমা হামলা শুরু হয়ে গেল। কে বলেছেন? একজন অমুসলিম, একজন খ্রিস্টান আমেরিকান, যিনি আত্মঘাতী বোমা হামলার উপরে একজন বিশেষজ্ঞ, রবার্ট পেপ। আর আমেরিকান অমুসলিমদের লেখা বই নিয়েই একটা লেকচার দেওয়া যেতে পারে। আমাদের জানতে হবে কিভাবে ধর্মকে প্রচার করতে হবে, এই সত্যের ধর্মকে। আপনারা জানেন যে ইংল্যান্ডে আয়ারের সমস্যা বেশ পুরনো না, এটাকে বলা যেতে পারে ক্যাথলিক টেররিজম, কিন্তু তারা এটাকে ক্যাথলিকদের সন্ত্রাস বলে না। কেন? কোন মুসলিম জড়িত থাকলে ইসলামিক টেররিজম, অমুসলিমের জড়িত থাকলে তারা এলাকার কথা বলে, ধর্মের কথা বলে না। কেন? আর ঠিক এইভাবেই মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরে আর সেটাকে ভুলভাবে প্রচার করে থাকে। এই মিডিয়া যেমন ধরেন, যদি এটা ইন্ডিয়ার মিডিয়ায় আসে যে 50 বছরের এক আরব ইন্ডিয়ায় আসলো আর 16 বছরের একটি মেয়েকে বিয়ে করলো, হেডলাইন 50 বছরের মুসলিম আরব 16 বছরের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু যদি 50 বছরের কোনো অমুসলিম 6 বছরের একটি মেয়েকে রেপ করে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। যদিও বিয়ের সময় মেয়ের বাবা মায়ের অনুমতি নেওয়া হয়েছে, মেয়েও রাজি আছে, তাকে প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে, এখানে সমস্যাটা কি? কিন্তু 50 বছরের অমুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে এটা নিয়ে ছোট্ট খবর হয়। ওকলাহোমা বোম্বিং এর কথা নিশ্চয়ই শুনেছেন। মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন। যখন জানতে পারলো হামলাকারী আমেরিকান সৈনিক, খবরটা কয়েকদিন পর পেপার থেকে হারিয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যে মিডিয়া আসলে খেলা করছে। আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারির জোরে ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। ডিলেসি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক। তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা 800 বছর স্পেনে রাজত্ব করেছি। আমরা আমাদের কাজ করিনি, আমরা মানুষকে দাওয়া দেয়নি। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, স্পেন দখল করলো, তখন একজন মুসলিমও প্রকাশ্যে আজান দিতে পারতো না। মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত 1400 বছর ধরে। তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় 1.5 কোটি মানুষ আছে যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে। আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে, তারাই শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি। মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি মানুষ অমুসলিম। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম। আমরা সেটা করিনি, ইসলাম সে অনুমতি দেয়নি। ইন্ডিয়ার এই 80% অমুসলিম সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল, যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি? কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায়, যেখানে 50%-এর বেশি মুসলিম? কোন মুসলিম আর্মি? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল
রিডার্স ডাইজেস্ট অ্যালবাইনা কেয়ার বুকে 1984 সালে, এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনও ছাপা হয়েছিল। একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে, মোট 50 বছরের হিসাব সেখানে ছিল 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। আর যে ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম, 235%। খ্রিস্টান ধর্ম মাত্র 47%। এবার আমি প্রশ্ন করি, এই 50 বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে? কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে। আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আমার প্রশ্ন, কে এই আমেরিকানদের, কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? 9/11-এর আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদ দিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না। আপনারা জানেন, যেসব মানুষ ইসলাম গ্রহণ করে, আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে, তাদের 2/3 নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে, তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন? মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেডলির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে, সেখানে ধরা পড়ে 7 দিন ছিলেন। যখন ফিরে এলেন, তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় কম, তাই বিস্তারিত বলছি না। অনেকে হয়তো জানেন, তিনি কোরআন পড়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালিবানরা কেমন ব্যবহার করেছে। আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করেছে। তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে। তার মনোভাব বদলে গেছে। এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন। একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য, তিনিও ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আর 9/11-এর পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই, আগের চাইতে অনেক বেশি অমুসলিম আমার লেকচার শুনতে আসে। তারা আমেরিকান, তারা ইউরোপিয়ান, সবাই আসে। পবিত্র কোরআনে আছে, সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। 9/11-এর পরে মাত্র 9 মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় 34,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়োহান রেডলির কথা অনুযায়ী 9/11-এর 9-10 মাস পরে 20,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। তারা যতই আক্রমণ করছে, ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমরা কিছু করছি না, আমাদের কারণে এসব হচ্ছে না, আমরা দায়িত্ব পালন করছি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, সব মিলিয়ে মোট 3টি আলাদা জায়গায়। সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং পবিত্র কোরআনে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ, যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে, অন্য সব দিন দর্শনের উপরে থাকে। ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। এই শান্তির ধর্মটা, এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে, এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে, ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার। তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। এই সত্যের ধর্ম টিকে থাকবে, এই দ্বীনুল হক, এই সত্যের ধর্ম, এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে। একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন, যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। এবার দেখি মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে। আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব। প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি। টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা। এটা লিখেছিল এক খ্রিস্টান। তিনি লিখেছেন যে
ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন। প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11-এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মোহাম্মদ। কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা, যার অর্থ ঈশ্বরী প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদ। ঈশ্বরী প্রেম, তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন। বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে? চুমু দিয়ে পকেটে রেখে দেবে। যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না। যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা যিনি স্বর্গে থাকেন, তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে, আর আমরা খুব রংচঙ্গে এটা তো ফটোকপি 4 কালারের ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন। তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা। সময় কম, তাই এখানে বিস্তারিত বলতে পারছি না। এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন। বললাম ক্যালেন্ডারটা কেমন? ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি? বললাম নিয়ে যান। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন। একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই সুন্দর জাকির ভাই। আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন? আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা। খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে। আর বাইবেল পড়ে দেখেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে। তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল। তারা এই কৌশল অবলম্বন করছে। কিতাবুল মুকাদ্দাস, আমি আগেও বলেছি, এখানে সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কি করছি। আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি, আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় 16 কোটি থেকে 18 কোটি মানুষ হচ্ছে মুসলিম। সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি। ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয়? কতগুলো? 4000, 5000, 8000। 1 নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস 15,000। আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, এবারের আগে আরেকবার গিয়েছিলাম। একটা সার্ভে করেছিলাম, সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা, দ্য মেসেজ, 50,000। আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কাল্ট আছে, এদের নাম জেহোভাস উইটনেসেস। আলাদা, এরা মূলধারার খ্রিস্টান না। তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার। কত কপি ছাপানো হয় জানেন? মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন? আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে 50,000। তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন? কোনো পয়সা দিতে হবে না। কেউ বলবেন? কত? 10 লক্ষ।
হ্যাঁ, 10 লক্ষ। 10 লক্ষ, ডাইরেক্ট 10 লক্ষ। আর কেউ বলবেন? 50,000। 50,000, 5 লক্ষ। 5 লক্ষ, 50 লক্ষ। 50 লক্ষ, 50 লক্ষ, 1 লক্ষ। 1 লক্ষ, 1 লক্ষ। আমি বলি কত কপি? 2,08,30,000 কপি। আমরা এতগুলো ছাপাতেও পারি না, কল্পনাও করতে পারি না। দূরের কথা কল্পনাও করতে পারি না। খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস, তারা 2টো ম্যাগাজিন ছাপায়, তার একটা হলো ওয়াচ টাওয়ার। সেটা তারা ছাপায় মাসে 2 বার, মাসে 1 বার না, প্রতি মাসে 2 বার। প্রতিবার তারা 2,08,30,000 কপি ছাপায়। 2 কোটির বেশি ছাপানো হয় 130টি ভাষায়। ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে 2 বার করে। প্রত্যেকবার 2,08,30,000 কপি, মানে প্রত্যেক মাসে 4 কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। ছাপা হয় 130টি ভাষায়। তাদের আরেকটা ম্যাগাজিন, সেটা অ্যাওয়েক, 1,60,00,000 কপি, মাসে 2 বার। তার মানে 3 কোটিরও বেশি, 4 কালারে ছাপা। তারা এগুলো ফ্রি দেয়। মুসলিমরা ছাপানো তো দূরের কথা, কল্পনাও করতে পারি না। কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না। একজন বলেছেন 50 লক্ষ। তারা প্রতি মাসে 4 কোটি ম্যাগাজিন ছাপায়। কল্পনাও করতে পারি না। সেগুলো ফ্রি দেয়। কোন কোন জায়গায় সামান্য মূল্য নেই, যেমন ইন্ডিয়ায় 2 রুপি, 16 হালালা। 16 হালালা আবার কি? তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয়। ওয়াচ টাওয়ার বের হয় 130টি ভাষায়, আর অ্যাওয়েক 80টি ভাষায়। এভাবেই তারা ধর্ম প্রচার করে। আর লেকচার দেওয়ার মাধ্যমেও ধর্ম প্রচার করা যায়। আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে। বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে। আর এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে। বোম্বেতে অনেক মানুষ থাকে, তবে বোম্বেতে মানুষ জড়ো করাটা খুব কঠিন। যদি 200 লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য, তাহলে আমি দারুণ সফল। তার মানে আপনি দারুণ কাজ করেছেন, কারণ বোম্বে খুব ব্যস্ত শহর, মানুষজনের হাতে অত সময় নেই। সেই লেকচারে প্রেস বলেছিল 2 লক্ষ মানুষ এসেছিল, তবে আমরা জানি 20,000 মানুষ এসেছিল। প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি। আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য। 20,000 লোক এসেছিল। অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল। জিমি জিপসে আনা হয়েছিল, বড়টা, ছোটটা না। 9টা ক্যামেরা ছিল, বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম। অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে, 9-10 লাখ টাকা তো খরচ করেছেই, হয়তো এরা 10 লাখ টাকায় খরচ করে ফেলেছে। আনুমানিক এরা কমপক্ষে 10 লাখ টাকা খরচ করেছে, অর্থাৎ প্রায় 80,000 দিরহাম। কমপক্ষে আমরা হয়তো 20,000 ইউএস ডলার খরচ করে ফেলেছি। তারা বুঝতে পারেনি কত খরচ করেছি। আমাদের খরচ হচ্ছে 28 থেকে 30 লাখ টাকার বেশি না। লোকে যা ভেবেছে তার 3 গুণ খরচ হয়েছে। আমরা 60,000 ডলার খরচ করেছি, প্রায় 2.5 লক্ষ দিরহাম। এ কথা কেন বলছি জানেন? আমার লেকচারের মাত্র 2 সপ্তাহ পরেই বেনি হিন, আপনারা বেনি হিনের নাম শুনেছেন কেউ? একজন আমেরিকান খ্রিস্টান বক্তা, আমেরিকান ধর্ম প্রচারক। কে কে বেনি হিনের নাম শুনেছেন? জানলে হাত তোলেন। বেনি হিন মাত্র 30 থেকে 40 জন লোক হাত তুলেছেন। এই অনুষ্ঠানে আছে প্রায় 8 থেকে 10,000 মানুষ। 8,000-এরও বেশি মানুষ আছে। আমি মাত্র 20-30 জনের হাত দেখছি যারা বেনি হিনের নাম শুনেছেন। কেউ চেনেন না। আসলে খুবই জনপ্রিয়। এমনকি আমিও বেনি হিনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে। আমার লেকচারে 2 সপ্তাহ পরে তিনি আসলেন। তিনি 3টা লেকচার দিয়েছেন, শুক্র, শনি আর রবিবার, 3 ঘন্টা করে। 3 ঘন্টার লেকচার, শুক্রবার, শনিবার, রবিবার। কত খরচ হয়েছিল জানেন? লোকে বলে যে ও জাকির ভাই, উনি তো 20,000 ডলার খরচ করেছেন। আসলে আমরা 60,000 ডলার খরচ করেছিলাম। এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন। আনুমানিক হিসাব। বেনি হিন কত খরচ করেছিলেন জানেন? কত? এবারে সবাই চুপ। খরচ করেছেন 50 লক্ষ ডলার মাত্র 9 ঘন্টার জন্য। বোম্বেতে খরচ করেছেন 50 লক্ষ ডলার। তাদের বাজেট দেখেছেন? 50 লক্ষ ডলার।
প্রেস বলেছিল 20 লাখেরও বেশি লোক হয়েছিল, তবে আসলে 1 লাখেরও কম লোক হয়েছিল। তারপরেও বোম্বে শহরে 1 লাখ মানুষ জড়ো করা কঠিন, যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না। আমিও সেখানে গিয়েছিলাম, সেখানেও জিমি জিপস ছিল, তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে। 9টা আমেরিকার লোকজন 1 মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল। 1 মাস ধরে 5 স্টার হোটেলে ছিল, শ্বেতাঙ্গ আমেরিকান। 3 দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য। 32টা স্ক্রিন ছিল, এরকম স্ক্রিন 32টা ছিল। আমাদের এখানে 500 ভলান্টিয়ার, আমরাও খুশি। 500 ভলান্টিয়ার, তাদের ছিল 7000 ভলান্টিয়ার। খ্রিস্টানরা ইন্ডিয়া 3%ও না, ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা 3%ও না। $50 লক্ষ, তার মানে প্রায় 20 কোটি রুপি। তারা 20 কোটিরও বেশি রুপি খরচ করেছে। চিন্তা করেন, তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য। 3 ঘন্টা করে 3টি লেকচার, তারপরে সবাই চলে গেল। আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন, গড়ে এক একটার বাজেট প্রতিদিন $10 লক্ষ উপরে। জিমি সোয়াগার্ড একবার আহমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন। জিমি সোয়াগার্ড ধর্মপ্রচারের জন্য প্রতি বছর $40 কোটি বেশি খরচ করত। তার মানে প্রতিদিন $10 লক্ষ বেশি। আমরা কিছুই না। আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর 10% বাজেটও আছে। এমন দাওয়া প্রতিষ্ঠান নেই। আমি অনেক দেশেই ঘুরে বেড়াই। খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে। এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে, তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে। এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয়। বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে, যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয়, লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র 7%, মাত্র 7%। বাকি 93% হলো প্রেজেন্টেশন স্কিল। তিনি কেমন করে কথা বলবেন, দর্শকদেরকে কিভাবে তাকাবেন, অঙ্গভঙ্গি। এই জন্য আমার সামনে কোনো পোডিয়াম থাকে না। আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয়, আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার শরীরও কথা বলছে। বোম্বেতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে। আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না, বিদেশিদেরও দেই। এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে, ব্রিটিশরাও নিয়েছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ, তাদের ট্রেনিং দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন। এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে। চিন্তা করেন, একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায়। যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয়, কিভাবে লড়াই করব? এটাই তো আমার অস্ত্র।